আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জেনে খুশি হবেন যে ভারতীয় ভিসা আবারও শুরু করছে এবং যাদের এখন প্রথম পর্যায়ে যে ভিসাগুলো দেওয়া শুরু করবে, যে আবেদনগুলো নেওয়া শুরু করবে সেটি হচ্ছে মেডিকেল ভিসা, যাদের জরুরি ভিসা দরকার তাদের। এবং এখানে বলছে যেটা ভারতীয় হাইকমিশনার থেকে যেটা বলা হচ্ছে যে জরুরি ভিসা দেওয়া শুরু হবে, যাদের জরুরি ভিসা দরকার তাদেরকেই ভিসা দেওয়া শুরু হবে। তো জরুরি ভিসার মধ্যে মেডিকেল ভিসা পড়ে, এটা সবাই জানে, কিন্তু আমরা যাদের ডবল এন্ট্রি ভিসা দরকার এদেরও তো ভিসা জরুরি দরকার। আবার যাদের স্টুডেন্ট ভিসা দরকার এদেরও কিন্তু ভিসা জরুরি দরকার, কারণ তারা স্টুডেন্ট ভিসাও যেমন জরুরি, ডবল এন্ট্রি ভিসাও যেমন জরুরি এমবেসি ফেস করতে হবে। স্টুডেন্ট ভিসাদেরকে গিয়ে তাদের যে ভার্সিটির অ্যাডমিশন এটা ধরতে হবে, বা অনেকে কিন্তু ভর্তি হয়ে আছে, অনেকে বাংলাদেশে এসে আটকে গেছে, তাদেরকে পড়াশোনা কন্টিনিউ করার জন্য আবার যেতে হবে ভার্সিটিতে। আবার যাদের মেডিকেল ভিসা দরকার এরা অনেকেই কিন্তু অপারেশনের জন্য ওয়েট করছে, অনেকের ক্যান্সার ট্রিটমেন্টের জন্য দ্রুত যাওয়া দরকার, এরা কিন্তু বেশ অনেক দিন ধরে বাংলাদেশে আটকা পড়ে আছে, ভিসা না থাকার কারণে যেতে পারছে না। এদেরকে জরুরি ভিত্তিতে ভিসা দেওয়ার ব্যবস্থা করছে খুবই দ্রুত ইন্ডিয়ান হাই কমিশনার। অলরেডি এই প্রসেসটা শুরু হয়ে গেছে এবং আজকে থেকে এই বিষয়টা নিয়ে খোলাসা করেছে ইন্ডিয়ান হাই কমিশন থেকে যে তারা জরুরিভাবে বেশ কিছু ভিসা প্রদান করছে। এবং আমরা জানি যে আইভ্যাকগুলো খোলা আছে এবং শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে, তো অনেককে পাসপোর্ট ডেলিভারি ফাঁকা দিচ্ছে, এটাও তাদের একটা কার্যক্রমের অংশ। এবং অনেককে ভিসা সহ, বিশেষ করে যাদের মেডিকেল ভিসা এদেরকে বেশিরভাগই ভিসা সহ পাসপোর্টটা ডেলিভারি দিচ্ছে, যাতে তারা গিয়ে চিকিৎসাটা কন্টিনিউ করতে পারে। তো যারা আমরা ভিসা রিফিউজ খেয়েছি, যাদেরকে ভিসা দেয়নি মেডিকেল ভিসা, এরপরে অনেক আবেদনকারী আছে যারা আবেদন করেছে কিন্তু সেই আবেদন ফাইলগুলো এখন আইভ্যাক সেন্টারে জমা নিচ্ছে না। আমরা জানি যারা পূর্বেই আবেদন করেছিলাম এই আবেদনগুলো কিন্তু আইভ্যাক সেন্টারে জমা নিচ্ছে না। তো আমরা যারা আবেদন করেছিলাম জমা নিচ্ছে না, অনেকের ডেট অলরেডি চলে গেছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট, অনেকের সামনের দিকে অ্যাপয়েন্টমেন্ট ডেট আসছে। তো এখানে আমাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া ছিল কিন্তু আইভ্যাক সেন্টারে আমাদের ভিসা ফাইলগুলো জমা নিতে পারেনি, তো আমাদের মধ্যে যারা সিরিয়াস রোগী আছে, পেশেন্ট, এরা কি করতে পারি, সরাসরি হাই কমিশনার বরাবর মেল করতে পারি এবং সরাসরি হাই কমিশনারের যে অফিস, আমাদের যে আইভ্যাক সেন্টারের প্রধান অফিস, যেমন রাজশাহী, সিলেট, খুলনা, চিটাগাং, ঢাকার যে প্রধান হাই কমিশনারের অফিস, যেটা এই অফিসে গিয়ে আমরা যোগাযোগ করতে পারি সরাসরি। এরপরেও জরুরি ভিসা নেওয়ার কার্যক্রমটা আইভ্যাক সেন্টার বরাবর হচ্ছে কিনা, বা আইভ্যাক সেন্টারগুলোতে গেলে এই জরুরি ভিসার কোনো ইনফরমেশন পাওয়া যাবে কিনা, এটা যদি আমি জানতে পারি আপনাদেরকে জানাবো। কিন্তু এটা শিওর যে আপনার যে জরুরি ভিসাটা লাগবে, আপনার যদি জরুরি ভিসা লাগে, সেটা যদি আপনি আবেদনকারী হন তবুও, আবার যদি আপনি নতুন আবেদনকারী হন যে আপনার রিসেন্ট ক্যান্সার ট্রিটমেন্টের জন্য বা জরুরি ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে, সেম এগুলো কিন্তু আমি ডবল এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা সবার জন্যই বলছি। আমার গত ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আইভ্যাক বরাবর মেল করবেন, কোথায় মেল করবেন, কোথায় কাকে কাকে মেল করতে হবে, কিভাবে মেল করতে হবে, কি কি কাগজপত্র দিতে হবে, সব কিছু কিন্তু আমি আমার গত যে ভিডিও দিয়েছি, এর আগে যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে কিন্তু আমি জানিয়ে দিয়েছি। আপনারা ওই ভিডিওটা গিয়ে দেখতে পারেন যে এমবেসি বরাবর কিভাবে মেল করবেন। এবং ওই ভিডিও শেষে কিন্তু আমি বলেছি যে ডাইরেক্ট এমবেসি বরাবর কিভাবে যোগাযোগ করবেন। ডাইরেক্ট এমবেসি বরাবর এমবেসির অফিসে যাবেন, ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসে গিয়ে কিভাবে যোগাযোগ করবেন বা কি প্রসেসে আগাবেন, আমি এটাও কিন্তু বলেছি। তো আমি বেসিক বলেছি, ডিপ আরও প্রসেস আছে হাই কমিশনার, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার বরাবর যোগাযোগ করার জন্য। তো আজকের এই ভিডিওতে যেটা আমি বলতে চাচ্ছি যে ভারতীয় ভিসা খুলে দিয়েছে এবং শুধুমাত্র যাদের জরুরি ভিসা দরকার তাদেরকে ভিসা দেওয়া হবে। এবং এই জরুরি ভিসার ক্যাটাগরিতে অবশ্যই মেডিকেল ভিসা পড়ে, বিশেষ করে যাদের কার্ডিয়াকের সমস্যা, ক্যান্সারের সমস্যা এবং যাদের দ্রুত অপারেশন করা দরকার। এছাড়াও যাদের এমন সমস্যা, মেডিকেল ভিসার অনেক সমস্যা থাকে আর কি, মেডিকেল যাদের প্রবলেম, অনেক ধরনের প্রবলেমই থাকে জরুরি। তো যাদের মেডিকেল ভিসা এরা তো জরুরি ভিসার আওতায় পড়ছেই। আমরা ইতিমধ্যে জানি যে অনেকে ডবল এন্ট্রি ভিসা দরকার, কারণ খুবই দ্রুত যেতে হবে ইন্ডিয়াতে যেতে হবে, দিল্লিতে, তাদেরকে বাইরের দেশের যে এমবিসিগুলো আছে এই এমবিসিগুলো ফেস করার জন্য খুবই দ্রুত ইন্ডিয়াতে যাওয়া লাগবে। আমরা জানি ডবল এন্ট্রি ভিসার জন্য অনেকে হাহাকার করছেন, তো এরাও কিন্তু জরুরি ভিসার আন্ডারে পড়ে। তো আপনারাও ট্রাই করবেন সরাসরি হাই কমিশনারের মেল দেবেন এবং হাই কমিশনার অফিসে, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিসে যাওয়ার চেষ্টা করবেন। এরপরে যাদের স্টুডেন্ট ভিসা তারাও সেম প্রবলেম, এবং এক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট ভিসাও ভালো প্রায়োরিটি পাবে। আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনারা কিন্তু ভালো প্রায়োরিটি পাবেন, যে সরাসরি হাই কমিশন অফিসে যে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনারা প্রায়োরিটি পাবেন যে স্টুডেন্ট। আর মেল করতে পারেন অবশ্যই, আপনি স্টুডেন্ট এটা উল্লেখ করে দেবেন মেলের হেডিংয়েই, টাইটেলেই উল্লেখ করে দেবেন আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন বা আপনার স্টুডেন্ট ভিসা খুব দ্রুত জরুরি দরকার।
এবং কিভাবে মেল করতে হবে আমি কিন্তু বলেছি, বারবার বলছি। তো ইন্ডিয়ান হাই কমিশনার থেকে যে ঘোষণাটা আসছে, আপনাদের যাদের জরুরি ভিসা দরকার তারা ভিসা করতে পারবেন। তো অনেক দিন ধরে অনেকে কমেন্ট করছেন যে ভাই কবে থেকে ভিসা আবেদন খুলে দেবে। তো বলে রাখা ভালো যে আইভ্যাক্স সেন্টারে এখনও নতুন করে ভিসা আবেদন জমা নিচ্ছে না, যারা ভিসা করেছিলেন তাদেরও ভিসা জমা নিচ্ছে না, এতটুকু শিওর। আপনাদের যাদের যাদের ভিসা দরকার, জরুরি ভিসা দরকার, এদের ভিসা হবে, হাই কমিশনার এদেরকে ভিসা দেবে, সরাসরি ভিসা দেবে, এদেরকে আইভ্যাক্স সেন্টারের মাধ্যমে কোনো ভিসা দেওয়া হবে না। এবং অনলাইনেও কিন্তু কোনো ফর্ম ফিল আপ করা যাচ্ছে, কিন্তু কোনো ফি দেওয়া যাচ্ছে না। তো আপনারা যেটা করতে পারেন, অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন এবং আপনাদের মেডিকেলের কাগজ, মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট, এই সকল পাসপোর্ট নিয়ে, সব কিছু নিয়ে আপনারা আইভ্যাক বরাবর, এমবেসি, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার বরাবর সরাসরি চলে যাবেন এবং অবশ্যই এই কাগজগুলো একটা মেইল করবেন, ঠিক আছে? প্রথমত মেইল করবেন, তারপর হাই কমিশনার বরাবর চলে যাবেন, গিয়ে আপনাদের যে কাঙ্ক্ষিত সমস্যা, এই সমস্যার কথা বলবেন এবং যে আপনাদের যে কাঙ্ক্ষিত ফলাফল, এই ফলাফলটা ইনশাল্লাহ পাবেন। আপনাদের জরুরি ভিসা যদি দেয়, আপনাদেরকে যদি আপনাদের যে সমস্যা, এই সমস্যাটা যদি তারা বুঝতে পারে এবং তারা যদি মনে করে আপনাকে ভিসা দেওয়ার দরকার, তাহলে কিন্তু 2-3 দিনে আপনার ভিসা দিয়ে দেবে। এখানে বলে রাখা ভালো, আপনারা অবশ্যই হট্টগোলের সৃষ্টি করবেন না, ভুল বোঝাবুঝির সৃষ্টি করবেন না। ইন্ডিয়ান হাই কমিশনার বলেছে স্বল্প পরিসরে যাদের জরুরি ভিসা দরকার তাদেরকে ভিসা দেওয়া হবে। তো আপনার যদি জরুরি তারা মনে না করে, তারা কিন্তু আপনাকে ভিসা দেবে না। তো আপনাকে যদি ভিসা না দেয়, এটা মনে করবেন না যে ইন্ডিয়ান এমবেসি আপনাকে ভিসা দিল না। অবশ্যই আপনাকে তাদেরকে বোঝাতে হবে যে আপনার জরুরি দরকার। তো এই বোঝানোর টাইমও কিন্তু অনেক সময় আপনি ইন্ডিয়ান হাই কমিশনের কোনো স্টাফ বা কোনো হায়ার অফিসিয়ালকে পাবেন না, আপনাকে সেটা চেষ্টা করতে হবে। হ্যাঁ, তারা কিন্তু আপনাদের জন্য বসে থাকবে না। তো তাদের কিন্তু স্টাফ সংখ্যা কম, এটা আপনাকে বুঝতে হবে। এবং আপনাকে অবশ্যই যেভাবে আমার পূর্বের ভিডিও দেখবেন, আমি বেশ কিছু ট্রিক্স আপনাদেরকে ফলো করতে বলেছি। আপনারা হাই কমিশনার অফিস বরাবর যাবেন এবং আপনারা মেইল দিবেন। এরপরেও যদি অন্য কোনো পন্থা ইন্ডিয়ান হাই কমিশন থেকে বলে দেয় যে জরুরি ভিসা পাওয়ার জন্য যদি অন্য কোনো পন্থা বলে দেয়, তাহলে আমি সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। কিন্তু আপাতত আপনাদেরকে জরুরি ভিসা পাওয়ার জন্য মেইল করা ছাড়া এবং সরাসরি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিসে যাওয়া ছাড়া কোনো কাজ নেই। এবং আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে, এই ডকুমেন্টসগুলো এবং পেশেন্ট সহ কিন্তু যেতে হবে, অবশ্যই পেশেন্ট সহ যেতে হবে। যদি পেশেন্ট খুবই মুমূর্ষু হয়, তাহলে তাকে নিয়ে যাওয়ার দরকার নেই, ফ্যামিলির কেউ একজন বা দুইজন সাথে গেলেই হবে। হ্যাঁ, বেশি জন লাগবে না, একজন বা দুইজন সাথে গেলেই হবে। অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট এবং একটা দরখাস্ত লিখে নিয়ে যাবেন এবং দরখাস্ততে কী কী লেখা থাকবে এটা আমি আগের ভিডিওতে দিয়েছি, আপনারা দেখবেন, ওইভাবে ওই দরখাস্তটা লিখে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা অনেক হ্যাপি হয়েছেন। ইনশাল্লাহ যাদের জরুরি দরকার, এখন আপনারা এই প্রসেসে আগান। ইনশাল্লাহ আপনারা জরুরি ভিসা যাদের দরকার তারা সবাই ভিসা পাবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন। আমার ভিডিওগুলো ভালো লাগে কিনা সেই বিষয়ে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।